Assalamu alaikum. How are you, my dear students and friends? I hope you are safe and sound at your home. I am also fine by the grace of Allah. Today I am here to present a class before you of class 3. At first, you have to find out your book English for today of class 4. Open at page 68, SM Sultan, lesson 1 and 2. সো বন্ধুরা, বইটি খোলো, তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটি আছে টেক্সট বুক, ওখান থেকে আজকে আমি একটা ক্লাস নিতে যাচ্ছি। ইউনিট 34 লেসন 1 and 2। প্রথমত আমি টেক্সটে বাংলা অর্থ সহকারে পড়বো এবং কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। পরীক্ষা সম্ভাব্য প্রশ্ন আসতে পারে এমন কিছু প্রশ্ন। দেখো, প্রথমত আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। তোমরা হয়তো জানো SM সুলতান কে, জানো কি? আশা করি তোমরা অবশ্যই জানো। SM সুলতান একজন পেইন্টার, এ ফেমাস পেইন্টার ইন বাংলাদেশ। সে একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, যিনি ছবি আঁকতেন অনেক সুন্দর করে। তোমরাও অবশ্যই অনেক ভালো করে ছবি আঁকতে পারবে, ছবি আঁকতে পারো আশা করি। দেখো, আমরা টেক্সটে আসি। SM সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। তোমাদের বইটা বের করে এখানে আসো। আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী বা আর্টিস্ট হচ্ছেন SM সুলতান। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। তিনি নড়াইলে 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ আ লট অফ মানি। তার পরিবারে প্রচুর পরিমাণে টাকা ছিল না, অর্থাৎ তার পরিবার গরিব ছিল। হি ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স। তিনি 5 বছর স্কুলে গিয়েছিলেন। বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার। কিন্তু তারপরে কী হলো, তার পিতার সাথে কাজ করতে চলে গিয়েছিলেন। অর্থাৎ গরিব পরিবার, যেহেতু পরিবার চালাতে না পেরেই তার পিতাকে সাহায্য করার জন্যই পিতার সাথে কাজে চলে যেতেন। আমাদের দেশে এরকম অনেক ছেলেরা আছে যারা এরকম তার পিতার সাথে পিতাকে সাহায্য করার জন্য, পরিবারের সাহায্য করার জন্য কাজে চলে যায়। ঠিক তেমনিভাবে SM সুলতান গেছিলেন। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কী পেলাম? ফার্স্ট প্যারায় তারা পরিচিতি পেলাম, কোথায় জন্মগ্রহণ করেছে, তার পরিবারের অবস্থা কী এবং তার স্কুলের অবস্থা। স্কুলে গেছিলেন, পরবর্তীতে স্কুল পড়া বাদ দিয়ে হয়তো তার পিতাকে সাহায্য করছিলেন। আমরা দ্বিতীয় প্যারায় আসি বন্ধুরা। অ্যাজ এ চাইল্ড, শিশু হিসাবে সুলতান লাভ টু ড্র। সুলতান ভালোবাসতেন, শিশু হিসাবে সুলতান আঁকতে ভালোবাসতেন, অর্থাৎ অঙ্কন করতে ভালোবাসতেন। হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস। তিনি ছবি অঙ্কন করতেন কোন কোন জিনিসের উপরে? বড় বড় ভবনের উপরে, বা ভবন, বাড়ি এবং অন্যান্য জিনিস সম্পর্কে অন্যান্য জিনিসকে নিয়েই তিনি তাই ওই সমস্ত জিনিসের তিনি ছবি আঁকতেন। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ। তিনি চাইতেন কলকাতা আর্ট কলেজ, তোমরা জানো কলকাতা আর্ট কলেজ একটি বিখ্যাত এবং মহাদেশের একটি বিখ্যাত কলেজ চিত্রশিল্পীদের জন্য, যারা চিত্রকর হতে চায়, আঁকাআঁকিতে পারদর্শী হতে চায়, তারা এই কলকাতা আর্ট কলেজে ভর্তি হতে চান। আমাদের আরও একজন বিখ্যাত পেইন্টার আছেন বাংলাদেশে, তিনিও দেখা যাচ্ছে যে এই কলকাতা আর্ট কলেজ থেকেই, শিল্পী সৈয়দ জয়নুল আবেদিন কলকাতা আর্ট কলেজ থেকেই তিনি ডিগ্রি নিয়ে এসেছিলেন। বাট হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ দ্য মানি। কিন্তু তার পরিবার খুব বেশি টাকা ছিল না, যার ফলে সেখানে পাঠাতে পারেন না। দেখো তারপরে কি হয়। হি স্টেড দেয়ার ফর 3 ইয়ার্স। ইন 1938, 1938 সালে হি গট দ্য মানি অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ। 1938 সালে তিনি টাকা সংগ্রহ করলেন বা টাকা পেলেন এবং আর্ট কলেজে ভর্তি চলে যান, লেখাপড়া করতে চলে যান। হি স্টেড দেয়ার ফর 3 ইয়ার্স অ্যান্ড দেন হি লেফট। তিনি সেখানে 3 বছর অবস্থান করেছিলেন। স্টে মানে থাকা বা অবস্থান করা, এবং তারপরে তিনি আবার ওখান থেকে চলে আসলেন। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ অ্যান্ড পেইন্টেড রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস পিপল। তিনি ভ্রমণ করেছিলেন। ট্রাভেলড মানে ভ্রমণ করা বা রোম, এশিয়া অ্যান্ড ইউরোপ
তিনি এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশের অনেক দেশ ভ্রমণ করেছিলেন এবং পেইন্টেড রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস পিপল, ইহার মানুষের গ্রামের ছবি, গাছপালার ছবি এবং নদ নদীর ছবি তিনি এঁকেছিলেন। দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ, তারপরে তিনি বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশে ফিরে আসলেন। হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যানস অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশের কৃষক এবং জেলেদের ছবি অঙ্কন করেছিলেন। বন্ধুরা, আমাদের সেকেন্ড প্যারা শেষ হয়ে গেল। এখান থেকে আমরা সে কোথা থেকে লেখাপড়া করছে, কোন বিষয়ের উপরে ছবি আঁকতেন, ভ্রমণ সম্পর্কে পেয়েছি এবং তিনি বাংলাদেশের কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে ছবি অঙ্কন করতেন বা সাবজেক্ট ম্যাটার হিসেবে গ্রহণ করতেন ছবি অঙ্কনের জন্য, এই বিষয়গুলো আমরা পেয়েছি। পরবর্তী প্যারা, থার্ড প্যারা, বন্ধুরা, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেইন্টিংস, সারা বিশ্বের মানুষ এম সুলতানের চিত্র সম্পর্কে জানে, তার সম্পর্কে জানে। হি এক্সিবিটেড হিজ পেইন্টিংস অ্যালং উইথ দ্য ফেমাস পেইন্টার্স প্যাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি। তোমরা জানো বন্ধুরা, প্যাবলো পিকাসো একজন বিখ্যাত স্প্যানিশ, মানে স্পেনে জন্মগ্রহণ করেছিল, তিনি চিত্রকর ছিলেন, বিখ্যাত চিত্রকর। লিওনার্দো দা ভিঞ্চি, প্যাবলো পিকাসো, সালভাদর ডালি, এই তিনজন বিখ্যাত চিত্রশিল্পী বিশ্বের অনেক জায়গায় আলোড়ন সৃষ্টি করেছিল এবং তারা এখনও ইতিহাসে ভাস্বর হয়ে আছেন। ঠিক তেমনিভাবে এই সমস্ত ব্যক্তিদের সাথে এক্সিবিটেড হিজ পেইন্টিং, তার চিত্রকর তার যে ইয়েগুলো আছে, হ্যাঁ বন্ধুরা, তাহলে বিখ্যাত চিত্রশিল্পী প্যাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি, এই সমস্ত বিখ্যাত চিত্রশিল্পীদের সাথে এনার ছবিগুলো, নিজের ছবিগুলো আঁকতেন, এটা প্রদর্শনী হতো। সুলতান লাভড চিলড্রেন, তিনি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। হি স্টাবলিশড নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য তিনি দুইটা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, একটা নন্দনকানন আছে শিশু স্বর্গ, এটা আছে নড়াইলে, তার জন্মস্থানে। হিয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেইন্টিং, এখানে বাচ্চারা কী করতে পারে, তারা শিক্ষা গ্রহণ করতে পারে এবং কীভাবে অঙ্কন করতে হয় এই বিষয় সম্পর্কে তারা শিখতে পারে, জানতে পারে। এভরি ইয়ার, প্রতি বছর, দেয়ার ইজ আ সুলতান মেলা ইন নড়াইলে প্রতি বছরে একটা সুলতান মেলা হয়। হি ডাইড ইন 1994 অ্যাট হসপিটাল ইন যশোর জেলার যশোরের একটি হসপিটালে তিনি 1994 সালে মারা যান, এই বিখ্যাত গুণী চিত্রশিল্পী। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মোটামুটি টেক্সট আমরা এখানে করছি। এখন আমরা ঠিক শিখবো কিছু শব্দ অর্থ। দেখো এখানে কিছু শব্দ অর্থ আছে, আমরা অর্থ শিখবো। যেমন ফেমাস মানে রিমার্কেবল অথবা ওয়েল নোন। রিনাউন্ড, পেইন্টার, আর্টিস্ট, লাভ, to be fond of something or somebody. Draw, trace, অঙ্কন করা, আঁকা। Picture, portrait, picture. Travel means to roam, যাত্রা করা, কোথাও কোনো উদ্দেশ্যে যাওয়া, কোথাও ভ্রমণ করা, এটার নাম হচ্ছে ট্রাভেল অথবা টু হ্যাভ এ জার্নি। কাম ব্যাক, রিটার্ন। নো, টু হ্যাভ নলেজ, জানা। এক্সিবিট মিন্স ডিসপ্লে, প্রদর্শন করা, টু শো ফর পাবলিক। স্টাবলিশ, সেট আপ, স্থাপন করা। প্যাবলো পিকাসো, an artist, an Spanish artist who
who lived in France, যিনি ফ্রান্সে বসবাস করতেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন স্পেনে। সালভাদর ডালি ইনিও একজন আর্টিস্ট, and Spanish artist who was born in at Catalan মানে স্পেনের একটি প্রদেশ, ইন স্পেন। বন্ধুরা, এটা হচ্ছে শব্দার্থ, মানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে শব্দ, এখানে আমরা এক মার্ক পেয়ে থাকি, অর্থাৎ শব্দ অর্থের মিলকরণের ক্ষেত্রে এখান থেকে আশা করা যায় প্রশ্ন হতে পারে 1 নম্বরের প্রশ্ন। এবং আমাদের যে এখন দেখো আমরা টেক্সটে আসি, কিছু প্রশ্ন করা যেতে পারে এখানে, যেগুলো এই প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। যেমন প্রথম প্রশ্ন হতে পারে, হোয়ার ওয়াজ এস.এম. সুলতান বর্ন? ফার্স্ট কোশ্চেন ইজ হোয়ার ওয়াজ এস.এম. সুলতান বর্ন? এস.এম. সুলতান কোথায় জন্মগ্রহণ করেছিল? বন্ধুরা, তোমরা অবশ্যই জানো, আমরা টেক্সট থেকে শিখছি। হ্যাঁ, কোথায় জন্মগ্রহণ করেছিল? হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন বাংলাদেশ। সেকেন্ড কোশ্চেন, হোয়ের ওয়াজ এস.এম. সুলতান বর্ন? আমরা দ্বিতীয় প্রশ্ন করতে পারি, কখন এস.এম. সুলতান জন্মগ্রহণ করেছিল? কখন? সাল দেওয়া আছে আমাদের এখানে উল্লেখ আছে, তাহলে হি ওয়াজ বর্ন ইন 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে আমরা থার্ড কোশ্চেনে যাচ্ছি। দেখো বন্ধুরা, হাউ ওয়াজ হিজ ফ্যামিলি? তার পরিবার কেমন ছিল? অথবা হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ হিজ ফ্যামিলি? হোয়াট ইজ দ্য ইকোনমিক কন্ডিশন অফ হিজ ফ্যামিলি? তার পরিবারের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? বন্ধুরা, এখানে আমরা অবশ্যই পেয়ে গেছি যে তার পরিবারে অনেক প্রচুর পরিমাণে টাকা ছিল না, মানে হিজ ফ্যামিলি ওয়াজ পোর, অথবা হি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি। বন্ধুরা, তারপরে হোয়াট ডিড এস.এম. সুলতান লাভ? এস.এম. সুলতান কি ভালোবাসতেন? অ্যাজ এ চাইল্ড, শিশু হিসাবে, একজন শিশু হিসাবে এস.এম. সুলতান কি ভালোবাসতেন? তাহলে এস.এম. সুলতান লাভড টু ড্র। বন্ধুরা, দেন হি ড্র পিকচার্স অফ বিল্ডিংস। এখন প্রশ্ন হতে পারে, হুইচ সাবজেক্ট ম্যাটার ডিড হি পেইন্ট? হুইচ সাবজেক্ট ম্যাটার, কোন বিষয়ের উপরে? হুইচ সাবজেক্ট ম্যাটার ডিড হি পেইন্ট, কোন বিষয়ের উপরে তিনি ছবি আঁকতেন? তাহলে হবে কি, এস.এম. সুলতান পেইন্টেড tall buildings and farmers, fishermen, rivers, trees, villages and its people. এই গ্রাম বাংলার ছবিগুলো তিনি বেশি পেইন্ট করতেন বা আঁকতেন তার অঙ্কনগুলোতে। তারপরের প্রশ্ন হতে পারে যে হাউ মেনি ইয়ার্স ডিড এস.এম. সুলতান স্টে ইন কলকাতা আর্ট কলেজ? হাউ মেনি ইয়ার্স ডিড এস.এম. সুলতান স্টে ইন কলকাতা আর্ট কলেজ? কলকাতা আর্ট কলেজে তিনি কত বছর অবস্থান করেছিলেন? তাহলে হবে এস.এম. সুলতান স্টেড ফর 3 ইয়ার্স ইন কলকাতা আর্ট কলেজ। বন্ধুরা, তারপরের প্রশ্ন হতে পারে যে তিনি দেখো, তারপরে প্রশ্ন হতে পারে, হু ইজ পাবলো পিকাসো? অ্যান্ড সালভাদর ডালি? হু ইজ পাবলো পিকাসো আর হু ইজ সালভাদর ডালি? অথবা পাবলো পিকাসো কে? এটা প্রশ্ন হতে পারে। তাহলে পাবলো পিকাসো ইজ এ স্প্যানিশ আর্টিস্ট। And Salvador Dali is also a Spanish artist. Then বন্ধুরা, লাস্ট প্যারা থেকে প্রশ্ন হতে পারে, who established or who set up
সেট আপ নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ। নন্দনকানন এবং শিশু স্বর্গ কে স্থাপন করেছিল? এস এম সুলতান এস্টাবলিশড নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন। বন্ধুরা, আমরা এখান থেকে আরও প্রশ্ন করতে পারি যে হোয়েন ডিড এস এম সুলতান ডাই? হোয়েন ডিড এস এম সুলতান ডাই? এস এম সুলতান কখন মৃত্যুবরণ করেছিলেন? এইগুলো এস এম সুলতান ডাইড ইন 1994। এস এম সুলতান 1994 সালে মৃত্যুবরণ করেছিলেন। বন্ধুরা, এখানে দেখো আরও কিছু ট্রু ফলস আছে। এই ট্রু ফলসগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। দেখো এখানে আছে যেমন সুলতান ওয়াজ ফ্রম নড়াইল। সুলতান নড়াইল থেকে এসেছিল। ট্রু আর ফলস বন্ধুরা? সুলতানস ফ্যামিলি ওয়ার রিচ। সুলতানের পরিবার গরিব ধনী ছিল। ট্রু আর ফলস বন্ধুরা? সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 ইয়ার্স। সুলতান স্কুলে গিয়েছিল 4 বছরের জন্য। ট্রু আর ফলস? সুলতান ডাইড ইন যশোর এট এ হসপিটাল। এটা একটা 4 নম্বর প্রশ্ন। ট্রু ফলস? দেখো সুলতান যশোরে একটি হসপিটাল মারা গিয়েছিলেন। ট্রু আর ফলস? অনলি পিপল ইন বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান। শুধুমাত্র বাংলাদেশের মানুষ কি সুলতান সম্পর্কে জানে? বন্ধুরা, সুলতান সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্টস ইন নড়াইল। মানে বয়স্কদের জন্য সুলতান নড়াইলে একটি স্কুল স্থাপন করেছিলেন। বন্ধুরা, এটা ট্রু আর ফলস? অবশ্যই তোমরা এটা বাসায় লিখবা, এটা হোমওয়ার্ক থাকবে এবং লিখে এখানে এর সাথে মেলাতে পারো। এটা দেখে তোমরা এটা লিখতে পারো। এই টেক্সটটি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। বন্ধুরা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমার আজকে এখানে এই ভিডিও এখানে সমাপ্তি হচ্ছে। আগামী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো।